প্রাথমিকে চাকরির সুপারিশ তৃণমূল এবং বিজেপি দুই দলের তরফ থেকেই করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। দুই দলের নেতারাই এই সুপারিশ করে চিঠি দিয়েছিলেন। চাকরির সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে সিবিআই এর চার্জশিটে একের পর এক প্রভাবশালীর নাম। এই হচ্ছে সেই তালিকা, যে প্রভাবশালীদের নাম এখানে রয়েছে। বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এই প্রাথমিকে চাকরির জন্য যে সুপারিশ, সিবিআই চার্জশিটে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারীর। একাধিক নাম এখানে সামনে এসেছে। দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে, প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করেন। সিবিআই চার্জশিটে ভারতী ঘোষের নাম রয়েছে, প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করেন, যার উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। এছাড়াও নাম রয়েছে মমতা ঠাকুরের। চাকরির জন্য 20 জনের নামের তালিকা দিব্যেন্দু অধিকারী দিয়েছিলেন। পরপর এই নামগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সরাসরি প্রকাশ সিনহা আরো বিস্তারিত বলতে পারবেন। চমকে দেওয়ার মতন দাবি করেছে সিবিআই। প্রকাশ, আমি এইটা তোমার কাছে আরেকটু ডিটেলে জানতে চাইবো, ঠিক কোন কোন প্রভাবশালীর নাম রয়েছে এবং এই নিয়ে ঠিক কি দাবি সিবিআই করছে চার্জশিটে। দেখো শুভজিৎ, তুমি জানো যে কয়েকদিন আগেই সম্প্রতি কিন্তু একটা চার্জশিট জমা পড়েছে পার্থ চট্টোপাধ্যায়, সন্টু গাঙ্গুলি এবং তুমি জানো অয়নশীলের নাম রয়েছে। এবং সেই চার্জশিটের সঙ্গে যে তথ্য প্রমাণের নথি, যাকে আরইউডি বলা হয়, সেটা কিন্তু আজকে কোর্টে জমা পড়েছে এবং একাধিক ব্যক্তিদের সেটা সাপ্লাই করা হয়েছে। সেই আরইউডির কপি আমার হাতে রয়েছে এবং স্ক্রিনে যেটা আমরা দেখাচ্ছি। আজকে দুপুরবেলায় যখন এই কপি আমি পেলাম এবং এই কপি যখন দেখছিলাম, একটা নাম দেখে কিন্তু চমকে উঠলাম। তুমি জানো গত 2-2.5 বছর ধরে বারবার কিন্তু নাম উঠেছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, অর্থাৎ শাসক দলের নাম উঠে এসছে। কিন্তু এখানে একটা নাম দেখলাম, সেই নাম তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ রেফারেন্স শ্রী দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারীর পাশেই লেখা রয়েছে এমপি, অর্থাৎ বোঝাই যাচ্ছে দিব্যেন্দু অধিকারী তার নাম রয়েছে। এবং সিবিআই তরফে এই দাবি কিন্তু অন্য কেউ করছে না, কোনো বিরোধী দল করছে না, কোনো রাজনৈতিক দল করছে না। সিবিআই এর ডকুমেন্ট, সেই ডকুমেন্ট বলছে যে দিব্যেন্দু অধিকারী, এই পরপর যে নাম তুমি দেখতে পাচ্ছ সিবিআই তরফে দাবি করা হচ্ছে, এখানে ওপর থেকে নিচে পর্যন্ত মোট 20খানা নাম রয়েছে। এই 20টা নাম দিব্যেন্দু অধিকারী পাঠিয়েছিলেন চাকরির জন্য, অর্থাৎ যে বেআইনি চাকরি দেওয়া হয়েছে, সেই বেআইনি চাকরি দেওয়ার জন্য যে রিকমেন্ডেশনের চিঠি পাঠানো হয়েছিল, সেই রিকমেন্ডেশনের চিঠি কিন্তু এই দিব্যেন্দু অধিকারী এই নাম সহ পাঠানো হয়েছিল। পরের পাতায় ঠিক চলে যদি যাই, ক্যামেরাম্যানকে বলবে দেখাতে, রেফারেন্স শ্রীমতী ভারতী ঘোষ এসপি, অর্থাৎ পুলিশ সুপার। তিনি কিন্তু যে সময় এই রিকমেন্ডেশন চিঠি পাঠাচ্ছেন, সেই সময় কিন্তু তিনি পুলিশ সুপার ছিলেন এবং তিনিও কিন্তু নাম পাঠাচ্ছেন। 4খানা নাম তুমি দেখতে পাচ্ছ, সিবিআই এর নথি বলছে। এবং এই ডকুমেন্ট কিন্তু এখন অফিসিয়াল ডকুমেন্ট, যেটা কিন্তু কোর্টে জমা করেছে সিবিআই। আর একটা নাম তোমাকে দেখাবো, মমতা ঠাকুর, পাশেই লেখা রয়েছে এমপি, অর্থাৎ মমতা ঠাকুর যে কজনের লিস্ট পাঠিয়েছেন তার নাম রয়েছে। অর্থাৎ বারবার, তুমি জানো, তোমার মনে থাকবে শুভ্রজিৎ, যে এর আগে যবে তুমি জানো যখন বিকাশ ভবনের ওয়্যার হাউসে 5 দিন পরপর তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তখন কিন্তু আমরা সিবিআই আধিকারিকদের প্রশ্ন করেছিলাম যে 5 দিন কি খোঁজা হচ্ছে। সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে তথ্য, যে নথি বিকাশ ভবনের নিচুর তলায় গ্রাউন্ড ফ্লোরে সেই ওয়্যার হাউস থেকে পাওয়া গেছে, সেটা কিন্তু গোটা তদন্তর একটা নতুন দিক শুরু হয়ে গেছে। এবং সেই তথ্য কি রয়েছে, এবার কিন্তু এই চার্জশিটের যে আরইউডি কপি, এক একটা পাতা দেখেই কিন্তু নাম দেখে চমকে উঠে যাচ্ছে। নিঃসন্দেহে নাম দেখে চমকে ওঠার মতো কারণ তো অবশ্যই রয়েছে।